হ্যালো বন্ধুরা, আমি আমার চ্যানেলে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। যে মাছটি হলো খয়রা মাছ নামে পরিচিত। তো এই খয়রা মাছ কিন্তু ইলিশ মাছের বোন বলাই যেতে পারে। ইলিশ মাছের যত নাম দাম আছে, এর কিন্তু অত নাম দাম নেই, কিন্তু খেতে কিন্তু ইলিশ মাছের থেকে কোনো অংশেই কম না। ইলিশ মাছ মতনই খেতে লাগে। তো এটা আমি নিয়ে এসেছি, কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ লাগিয়ে নিয়েছি। রান্না করব বেগুন আর আলু দিয়ে, আর মশলার মধ্যে দেব ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা, আর এটার মধ্যে নামানোর আগে একটু টমেটো কুচিয়ে দেবো। তো আমি শিলে মশলাটা বেটে নেওয়ার জন্য ধনেপাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে বেটে নেব। তোমরা চাইলে এটা মিক্সিতেও বাটতে পারো। আমরা যেহেতু শিলে বেটে খাই, তাই আমরা শিলে বেটেই নিচ্ছি। মশলা আমার তৈরি হয়ে গেছে। আলু বেগুন কেটে রেখেছি, সেগুলোই পরিষ্কার করে একদম ধুয়ে নেব। আর বেগুনটার মধ্যে একটু পোকা ছিল বলে একটু ছাড়িয়ে গুছিয়ে নিলাম। আর ওইদিকে গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হয়ে গেলে এতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলে এই রান্নাটা বেশি ভালো লাগে। আর এই মাছ ভাজাটা কিন্তু মুসুরির ডাল দিয়ে ভীষণ ভালো লাগে। তোমরা যারা যারা কোনো দিনও খয়রা মাছ খাওনি, কিনে একবার অবশ্যই খেও। দামেও সস্তা। আর সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব। ইলিশ মাছে যেমন কাঁচা খাওয়া যায়, এই মাছটা কিন্তু কাঁচা খাওয়া যাবে না। এই মাছটাকে ভেজেই খেতে হবে। আর আমরা ভাজা খাবো বলে দুটো মাছ সুন্দর করে কড়া করে ভেজেও নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই বেগুনটাকেও ভেজে নেব। এবার বেগুনটাকে ভাজবো যখন, তাতে কিন্তু নুন হলুদ কিছু দেওয়ারই দরকার নেই। সুন্দর করে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। ভেজে রেখে দিয়ে ওই তেলের মধ্যেই আমি আবার দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলোকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। যখন আলুগুলো ভাজা হয়ে যাবে, সেই সময় আমি দিয়ে দেব তার মধ্যে লঙ্কা আর হলুদ, আর তোমার যে ধনেপাতাটা বেটে রেখেছিলাম সেইটাই দিয়ে দেবো। সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। যখন কষে তেল বেরিয়ে আসবে, সেই সময় জল দিয়ে দেবো। আর যখন মাছটা ঝোলটা ফুটে যাবে, সেই সময় আমি ওর মধ্যে মাছগুলো বেগুনগুলো দিয়ে নামানোর আগে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে নামিয়ে নেব। এইভাবে রান্না করে দেখবে খয়রা মাছ ভীষণ ভালো লাগে খেতে, কিন্তু ভীষণ সুস্বাদু।